2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আজকের দিনটা সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 11, 12 প্লাস 9, 10। আজকে কলকাতা হাইকোর্টে দুটো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। একটা হচ্ছে 10 মার্কস ক্যান্সেল কেস, সেটা রয়েছে 45 নম্বরে। আরেকটা রয়েছে এক্সপায়ারি প্যানেল, সেটা রয়েছে দুপুর 2টোর সময়। তো এই দুটো মামলার রায় কী হয় অবশ্যই তোমরা জানতে পারবে। তো 10 মার্কস ক্যান্সেল মানেই কিন্তু প্যানেল ক্যান্সেল, আর প্যানেল ক্যান্সেল মানে পরীক্ষা ক্যান্সেল, আর পরীক্ষা ক্যান্সেল মানে নতুন পরীক্ষা আসবে, এবং সেই পরীক্ষায় কারা বসতে পারবে, ফ্রেশার্স না ইন সার্ভিস, সেটা তোমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখলেই বুঝতে পারবে। এবার আমি কেন বললাম সুপ্রিম কোর্টের অর্ডার, কারণ পরীক্ষাটা কিন্তু 2025 এসএলএসটি যে পরীক্ষাটা, এটা কিন্তু তোমার সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই হচ্ছে। 2025 এসএলএসটি মানে 2016 যারা চাকরি করতো তাদের 7 বছরের চাকরি কিন্তু ক্যান্সেল, 7 বছর প্লাস বেশি হবে। এখনও স্কুলে কিন্তু তারা চাকরি করছে, তো তাদের চাকরিগুলো ক্যান্সেল করে আনটেন্টেড, সুপ্রিম কোর্ট নিজে বলেছে আনটেন্টেড, হ্যাঁ, তো অর্ডারটা দেখবে, এটা আমার কথা নয়, হ্যাঁ, তো আনটেন্টেড নিজে বলেছে, অর্ডারটা তোমরা দেখে নেবে। তো তাদের চাকরিগুলো ক্যান্সেল করে, এমনকি এখনও চাকরি করছে, তারা স্কুলে আছে, তাদের চাকরি ক্যান্সেল করে নতুন করে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থার জন্য এই পরীক্ষা। আর ক্যান্সেল কেন বললাম, আমার ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে যুক্তি দিয়ে বলবে। আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, পরীক্ষার পর যেহেতু পুরো প্রসেসটা প্রায় কমপ্লিটের পথে, গ্যাজেট 100 বার পরিবর্তন হয়। আমি যেটুকু বুঝি গ্যাজেট পরিবর্তন হয়। আবার এটাও বুঝি সেটা কিন্তু পরীক্ষার আগে পরিবর্তন হয়, পরীক্ষার পর না। তো পরীক্ষার পর পরিবর্তন হলে প্রত্যেকটা বিষয় একটার পর একটা ধাপ কিন্তু অটোমেটিক চলে আসে। তো প্যানেল ক্যান্সেল মানে অটোমেটিক নেক্সট ধাপ যেটা, সেটাও চলে আসবে, সেটা হচ্ছে পরীক্ষা ক্যান্সেল। আর পরীক্ষা ক্যান্সেল তারপর চলে আসবে, এই বিষয়গুলো আসে। তো আমার ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে, যুক্তি দিয়ে বলবে, তর্ক নয়, ঠিক আছে। আর তাহলে এক্সপায়ারি প্যানেলে কতজন বাদ যেতে পারে, এখন দেখা যাক রায় কী হয়, সেটা তো ভবিষ্যৎ কথা বলবে, ঠিক আছে। তো দেখা যাক। তো যত শোনা গিয়েছিল প্রায় 10,000 ক্যান্ডিডেট রয়েছে এক্সপায়ারি প্যানেলে। এবার 10,000 রয়েছে নাকি তার থেকেও বেশি রয়েছে, কম রয়েছে, সে জায়গায় তারা কতজন বাদ যেতে পারে সেটা দেখা যাক রায় কী হয়, হ্যাঁ। তো তোমাদের মতে কি হওয়া উচিত, কি হতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে বলবে যুক্তি দিয়ে, ঠিক আছে, আমি আমার দিক থেকে বলবো। আর আজকে আবার এসএসসি কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। যারা 11, 12-এ চাকরি পেয়েছো, যাদের ফাইনাল প্যানেলে নাম রয়েছে, আগে ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হবে, তারপর হচ্ছে তোমার যারা ওয়েটিং লিস্টে আছো। তো ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হওয়ার পর যে সমস্ত ফাঁকা হবে সিটগুলো, সেখানেই কিন্তু তোমার যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু ক্যাটাগরি ভিত্তিক অবশ্যই ডাক পাবে, কিন্তু অপেক্ষা করতে হবে, হ্যাঁ। তো এটা একটা এসএসসি কিন্তু একটা ভালো দিক, কিন্তু অলরেডি যে ফাইনালি কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে গেল, এটা একটা বিশাল ভালো দিক, হ্যাঁ। তার মানে বোঝাই যাচ্ছে সরকার কিন্তু এসএসসি নিয়োগ করবে। তো বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং আশা করি তোমরা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। এবার আসা যাক হচ্ছে এই মুহূর্তে যে কতজন ক্যান্সেল হতে পারে সেটা তো ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু আমি যেটুকু বুঝি যে আনটেন্টেড টিচার মানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই পরীক্ষাটা হচ্ছে। সুপ্রিম কোর্ট যাদেরকে অলরেডি স্কুলে পাঠিয়েছে, আগে ছিল 31শে ডিসেম্বর, আর এখন সেটা হয়েছে 31শে আগস্ট। তো আমি যেটুকু বুঝি যে 31শে আগস্ট পর্যন্ত যারা স্কুলে চাকরি করছে তাদেরকে, আমার মাথায় এই বিষয়টা ঢুকছে না, তাদেরকে তারা তো আনটেন্টেড। তো এখানে যে এক্সপায়ারি প্যানেল কথা বলা হচ্ছে, এই এক্সপায়ারি প্যানেল কোন ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে, মানে যারা স্কুলে যাচ্ছে তাদের কি, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে। যদি স্কুলে যাচ্ছে তারা, যদি যায় তাহলে কীভাবে বাদ দেবে, এই বিষয়টা আমার মাথায় খালি ঢুকছে না, ঠিক আছে। তারা তো বেতন পাচ্ছে। তো দেখা যাক কী হয়। আর তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাতে পারো, আমি আমার দিক থেকে বললাম। আরেকটা বিষয়, যেহেতু সুপ্রিম কোর্ট নিজে আনটেন্টেড বলেছে, তো সুপ্রিম কোর্টের একদিকে সুপ্রিম কোর্ট নিজে স্কুলে পাঠাচ্ছে, আবার একদিকে কলকাতা হাইকোর্টে এই বিষয়গুলো মামলা চলছে। আমার এই বিষয়টা মাথা কিন্তু ঢুকছে না, হ্যাঁ। আমি যেটুকু বুঝি, আমি তো আর লয়ের স্টুডেন্ট না, তো আমার ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো এই বিষয়গুলো।